মশাই বলছে বাবা ভরসা ভরসা মিথ্যা বলি নাই, কিন্তু ছেলে কেন কালো হইল তোমার বিজ্ঞান বলতে হবে। ওরে এইটুকু বলো কথা জানাই ওরে। তবে বিজ্ঞানকে সাক্ষী রেখে মায়েরা যখন ঋতুমতি হয় তাকে ওই গ্রন্থা কারাগারে গিয়ে বা গাড়ে গিয়ে তাকে প্রণাম করে নাকি? তার মুখ দেখে নাকি? মুখটা কার দেখে গো? এ কত বড় মাথা মুঠা, সূর্যের মুখ দেখে, দেখে না? আর মিলন ক্ষেত্রে আমাদের একটা কবিয়াল একটা গান লিখেছেন, আমাদের জেঠামশাই কাঞ্চন মণ্ডল, ওই তারানগরে বাড়ি। বলে জ্যান্ত ঢেকির ধান ভানা অমাবস্যা নাই রে পূর্ণিমা, নাকি? আগে গড়ের করগা বন্ধ না। এখানে মালাধারী লোক আছেন তো, এটা বাবার দোষে না মায়ের দোষে ছেলে কালো হয়? কার দোষে হয়? হ্যাঁ, যদি দেখবেন আখের রস যখন সাদা হয় কড়াই দেয়, ফুটতে ফুটতে কালো হয়। যদি গাদ না তুলে হরিবল হরিবল হরিবল, তখন গুড় বাবা কালো হবে রে। তাই রোমাঞ্চক হলো তার দ্বারা শোনো কথা তুমি শুধু দণ্ড, একাকিত ভাবে তারে মিস করতে হয়। এটা বই গানের কথা নয়, তোমারে জানাই। সেই জন্য শোনো কথা তুমি কোনো মনি, এটা বিজ্ঞানকে সাক্ষী রাখে না বাবা শুনি। দেবতাদের প্রণাম করতে মিলন ক্ষেত্রে যায় ওরে, তাই তো দেখো কালো রূপ তোমারে জানা। উদর বোঝা বুদর ঘরে চাপাইছো কেন হে? কৃষ্ণ কালো বলি আবার বলছে ও তো বলতে পারে, আবার আমাকে কিছু দেখে বলছে না না ও বলবে না, আপনারা তো বলতে পারেন। কৃষ্ণ কালো, জগতের আলো, তার নিজে কালো বলি লোককে কালো বলবে? বৈজ্ঞানিকের যারা ছেলে যারা পদ্ধতিতে রয়েছে তারা একটাও কালো আছে? পরিষ্কার ধপধপে সাদা। চীন দেশের লোক দেখেছ? কে আমার ফসা নাই, ক্রিম মাখবেন ফেয়ার এন্ড লাভলি, প্যান্ডম প্লাস মেখে নেবেন, মুখ একবার চকচক চকচক ঝকঝক করবে। এই যে কয়েছে এ টোল পড়ে গেছে না, একটা ট্যাবলেট খাইয়ে দিলে এ টোলটা বাবাই উঠে যাবে রে। ধর্ম দাদা তা জানো, মেয়েরা কোন অর্ডার করে কত মাল আনছে মোবাইলে। কি দিদি ভাই, মুখে মাখা ক্রিম, জামা কাপড়ের পোশাক, কি কত সুন্দর ফর্সা। ফর্সা মাল কালো, কালো মাল ফর্সা না, কি গো? হ্যাঁ, এত সুন্দর ধপধপ হয়ে যাচ্ছে আর তুমি সেটা জানতে পারছো না। আর তুমি বলছো এরা কি, এরা কালো কেন? ওই কালোটা আমি নয়, তুমি নিজেই বলছো। একদিকে ঢাকতে গিয়ে একদিকে উদ্যম হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন না? আর মায়েরা হাত তুলে তুলে বেড়াইছে। কি বলছে? কংসের কারাগারে, নিজেই তো বলছো, নিজেই বলছে বলি ধরা দিচ্ছে। ভালো হচ্ছে তো? টাকা নোগা যাও, টাকা নোগা, শুধু শুধু চিড়ে বেরিয়ে না, তুমি আমাকে বকাবে বুঝতে পারছি। এই কংসের কারাগারে ও মা দৈব কি রুদরে জন্ম নিল ভগবান, বলো হরে কৃষ্ণ হরে রাম। বসুদেব লয়া যায় মাথার উপরে, যমুনা পারি করে মা যশোদার ঘরে। দিনে দিনে বড় হয় নবঘন শ্যাম, কংসের কারাগারে, কংসের কারাগারে, কংসের কারাগারে। বলছে কারাগারে ভরে দিয়েছে বলে ওর রংটা কালো হলো। যত সুদি তুমি চন্দ্র চন্দ্র বলিবারে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। সেই চন্দ্র একদিন বলছে না চন্দ্র শিশির দিয়েছে,
তাহলে চন্দ্র শিশির দিয়েছে, কিন্তু তার চরিত্রটা দেখো কেমন ধারা। একদিন শুক্রাচার্য, শুক্রের ক্রিয়া যেজন করতে পারে জানি, যারে রজবীর্য বলে বাবা জানেন মহাজ্ঞানী। শুক্রাচার্য কি করলেন? যিনি শুক্রের ক্রিয়া করেন, এই শুক্রাচার্য বৃহস্পতিকে আমার নিমন্ত্রণ দিল, বলে 33 কোটি দেবতারা আর দেবীও রে ভালো। তার মধ্যে 33টা দেবতা, কারণ ওই 33টা দেবতার 1 কোটি করে দৃষ্টি নাকি বাবা, হ্যাঁ? একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, হ্যাঁ মনে মনে ভাবছে, কারণ চন্দ্রবনন পবন ইন্দ্রযম ধর্ময়রে হলো রুদ্র অগ্নি। দেখো আমার ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যে বলো, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সেই দেখো একেশ্বর। তোমারে জানাই সত্যি কথা বলি আমি, শোনোই আমার ঠাই, তাই বলি পাল্লাদারে বিচার করো কানে। কি বলিব ভাবের কথাই অতীব যতনে, সত্যিকারের তত্ত্ব কথা তোমায় বলে যাই, ভাবের ঘরে ভাব লাগিয়ে মিথ্যা বলি না। এমন সময় চন্দ্র গো কি কর্ম করিল, এই বৃহস্পতির স্ত্রী বাবা, যার নাম দেখো আমার তারা দেবী হলো। তারা তারা এই চন্দ্র সেদিন ভৃগু কচ্ছের মধ্যেখানে কালী পূজা যখন করতে গিয়েছে, সেই দিন কালী পূজা করার পর কি করেছে জানেন? চন্দ্র সেদিন তারাকে নিয়ে পালিয়ে গেল। তারাকে নিয়ে পালিয়ে গেল, জানেন যত সুবিধা। এমন সময় বৃহস্পতি জিজ্ঞাসা করিল, সবার আগে তোমার বৌদিকে পাঠিয়েছি বলো, আমার শিষ্য কোথায় গেল? আমার শিষ্য কোথায় গেল? আমার শিষ্য কোথায় গেল? আমার শিষ্য কোথায় গেল? বলো কোথায়, আজ শুনবো ভালো। আমার শিষ্য কোথায় গেল? বলো তোমার শিষ্যকে, বলো নাম যার চন্দ্র। বলে চন্দ্র তো আসে নাই, আর তারাও তো আসে নাই। তখন বৃহস্পতি ধ্যানে বসে দেখলো ওই চন্দ্র তারাকে নিয়ে পালিয়ে গিয়েছে। তারার গর্ভে চন্দ্রের ঔরসে বুধের বাবা জন্ম হলো। বুধের বাবা জন্ম হলো। আমি জানাই কথায় আজ তোমায় ভালো। দেখবেন বিয়ের সময় ওই জন্য 7টা তারাকে দেখাইতে হয় নাকি বাবা, দেখে না? 7টা তারাকে দেখতে হয়। তাহলে নক্ষত্র আছে রেহিনী নক্ষত্র, তাহলে চিন্তা করে দেখো। এই জন্যে বলছে কি না, তুমি একবার ভেবে দেখো, সেই সূর্যদেব তারও মনে করুন 2বার বিয়ে হয়েছে, হয় না? বিশ্বকর্মার মেয়ে নাম যা সংজ্ঞা, এই সংজ্ঞা পালিয়েছিল সূর্যদেবের তেজ সহ্য না করতে পেরে, নিজের অঙ্গে থেকে একটা ছায়া সৃষ্টি করেছিল। ছায়া সৃষ্টি করেছিল। জানাই কথা তোমাদের ভালো। তাহলে সূর্যের বড়াই করছো, সূর্য যে কিরণ দিয়েছে বলছো। এদিকে রাম রাবণের যুদ্ধ হয়েছিল, তখন হনুমান তো বগল দাবা করে সূর্যকে ভরিয়ে নিয়ে চলে গিয়েছে। তাহলে সে তো ক্ষয় হয়েছে। বিশ্বকর্মা তার তেজটাকে কেটে ঘষে খানিকটুকু ছেটে দিয়ে ক্ষয় করে দিয়েছে। আমাকে আবার বলছে তুমি রাগ করো না, আমায় ভুল বুঝো না। অকারণে মনে যেন, অকারণে মনে যেন ব্যথা পেলো না। আমি তোমার কথা শুনে রাগ করবো না। এ মনে করুন
যদি কেউ পায়খানা করিয়ে কুলকুচি করিয়ে আমার গায়ে ফেলে দেয় তাতেও আমার রাগ হবে না, আমার রাগ হবে না, তাতেও আমার রাগ হবে না। আমার রাগ হবে না। আর যাকে তুমি কৃষ্ণ কৃষ্ণ বলছো না, মেয়েগুলো খালি নাচছে দু হাত তুলে, হ্যাঁ বলছে কৃষ্ণ কৃষ্ণ করছো, মাথা বেঁধে। তার 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 চরিত্র তো ভালো নয়। একটা গান শুনেছেন, সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, তুই ভালো তোর মামা ভালো না, তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। আমার বাবার দলে অপরাধ নেবেন না, আমাকে না বললে চলবে না। সে যে জগতের প্রতি বলে জগৎপতি শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, রায়ের গুরু খুঁজলে পরে মেলা বড় দায়। তাহলে জগৎগুরু শ্রীকৃষ্ণ, কৃষ্ণের গুরু রায়, তার চরিত্রটা কেমন? কৃষ্ণ বাসুদেব আসতে, ভাই আসতে আসতে গোলমাল কোনো ভাই, ভাই আসতে কি করবা, টাকা দেবা না আইসক্রিম খাবে, সঙ্গে সঙ্গে দেবে, তা দিয়ে দাও, দেরি করো না, আমি আর বেশিক্ষণ থাকবো না, এত গরম এইখানটা বুঝতে পারছেন, চরম গরম। তার সঙ্গে সঙ্গে কি বলবো মা, ওই সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী তিনটে স্ত্রী হইল, তার তিনটে আবার আসতে, তা 16,108টা বউ, 16,108টা, 1600 নাকি বলছেন, 1600 নাকি? এর মতো একটা ভদ্রলোক কাকা বাড়ি চললেন, বেশ যান আসুন গান আর থাকবে না? না আবার কি অনেকক্ষণ হয়ে গেছে, কাকিমা অনেকক্ষণ আগেই বলিয়েছে, গান শুনতে এসেছিল একটুখানি, বলছি কাকা, তা কি বলবো, থাক থাক, পেট ভরেছে তো? সঙ্গে সঙ্গে কি বলবো জানেন আপনাদের কাছে, একজনাকে বলছে ভাই তুই তো অ্যাঙ্কারিং ভালো করতে পারিস, এক কাজ কর, এই একটুখানি প্রচার করে দে তো। বলে কি প্রচার করতে হবে? হ্যাঁ আসুন, বলে একটু প্রচার করে দে, বলে মাইকে ভালো বলতে পারিস তো? বলে কি? বলে এক কাজ কর, আমার গ্রামে 16 তারিখে মাঘ মাসে এই ভাতারে গান হবে। যাত্রা হবে, মানে যাত্রা গান, একটু বলিয়ে দে ভাই। এ ভালো করে লিখে দিয়েছে 16 তারিখে মাঘ মাসে ভাতারে গান, আর যাকে বলিয়েছে সে ফাঁস কাটে চুল্লু খেলিস দিয়ে একবার মাইক্রোফোন ধরে বলছে, শুনুন ভাইগণ বন্ধুগণ, 16ই মাঘ ভাতারে গান, 16ই মাঘ ভাতারে গান, 16ই মাঘ ভাতারে গান। আর সর্বনাশ, ছি 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 ছি, আরে কি লেখা আছে সেটা দেখ রে, কমা পূর্ণ ছেদটা পর, 16 তারিখে মাঘ মাসে বেলা মনে করুন 3টে সময়, ওরে ভাতারে দেখো গান হবে রে, আরে দেখো গান হবে রে। এ বলতে লেগে 16ই মাঘ ভাতারে গান, কেটে কেটে বল, কেটে কেটে বল, তবে তো ভাষাটা ক্লিয়ার হবে, তবে তো ঠিক ঠিক হবে। হ্যাঁ না একবার লিমিটের বাইরে চলে যাচ্ছে, বুঝতে পারছেন? হ্যাঁ কি বলবো গো, আমাকে নাচ দেখাইছি, এতক্ষণ নাচ দেখেন, আমাকে দেখলি ওর নাচতে মন হয়, হ্যাঁ। ও সব জায়গাতে যাই, আমি আসলে বসবো না, একটু দেখান, আর তখন একটু নাচ তুরুক দেখান। তুরুক করে দেখান। নাচ দেখাবে, বুঝতে পারছেন? প্রশান্ত এই দিকে তাকা রে ভাই, তা বলছে সাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। ওরে ভাগ্নে গেল গায়ে দুয়াতে মানে বাছুর ধরতে যায়, ভাগ্নে গেল গায়ে ওঠে, ও মামি বাছুর ধরতে যায়। আর গায়ের মাঠে দুধ না পেয়ে, গায়ের মাঠে দুধ না পেয়ে কি বলছে জানেন, ভাগ্নে তাই রে না রে না, তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো নয়, তাদের ভাগ্নে রে তুই ভালো তোর মামা ভালো না। রাধারানী বলছে আমি তোমার কে হয়? বলে তুমি আমার মামি, মামি মামি, মাও যা মামিও তাই, কি কাকা? আরে তখন বলছে তুমি আমার কে হয়? বললো তুমি আমার, এই বললো তুমি আমার ভাগ্নে, ভাগ্নে ভাগ্নে, আমার ভাগটা নিয়ে নে রে, আমার ভাগটা নিয়ে নে, আমার ভাগটা নিয়ে রে, বলি কথায় আজ সবার মনে, আমার ভাগটা নিয়ে যাকে সনাতন ধর্মের মানুষরা বলে
জয় জনার্দন নম বলে গুরুদেবকে নিবেদন করতে হয়। আর ইসলামে বিসমিল্লাহ রহমানের রহিম বলে খাবার মুখে দিতে হয়। কি গো, হ্যাঁ চিন্তা করে দেখেছেন? তাহলে এই কথাটা তুমি বলতে চেয়েছো কেন? আল্লাহর কি রে? তোমার ধর্ম আছে? কই ধর্ম আছে? মন্দিরে আছে, মসজিদে আছে, গির্জায় আছে। মসজিদে বদনা চুরি হয়ে যাচ্ছে, বললি বুঝতে পারছেন? সব জায়গায় চিন্তা করে বলছো কেন কথা? হ্যাঁ, মারামারি নিয়ে যাচ্ছে না। এই, খবরদার, আজে বাজে নয়। তুমি চুপ করে বসে থাকো। আমার পলোটা আমাকে বলতে হবে, তোমার গায়ে জ্বালা ধরলে তো হবে না। হরিবল কি বলছেন? বলছে যা তাই বলতে লেগেছে। তা কেন বলছে? যখন ও আমাকে বলছে তখন তোমার কথা বলছে না তো কাকা, যে বলছে কেন? ধর্ম না, তোমার জাত ভাই বলিয়ে তোমার গায়ে লাগছে। এমন কথা বলো না গায়ে। তাহলে চন্দ্র তারাহর ইন্দ্র, দেবরাজ ইন্দ্র ধর্মটা কই যে রাজা। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। আমি ব্যক্তিগত অম্বিকা বলছি না। পরিচয় সঙ্গে সঙ্গে যদি না পড়ে থাকো তাহলে ওর দেখো একটা ঝোলায় বই আছে, পড়িয়ে দেখো গা। ও ঝোলাতে বই ভরিয়ে নিচ্ছে। দেবরাজ ইন্দ্র কি কর্ম করিল, ওরে দেবতাদের রাজা বাবা সেই জনা হইল। 33 কোটি দেবতাদের রাজা হয়ে যায়, আপনারা জ্ঞানী জনে জানেন তা সবাই। ওই দেবরাজ ইন্দ্র একদিনে জানি গুরুর কাছে অস্ত্রবিদ্যা শিখতে গেলেন তিনি। কে গুরু? তুমি যে লোককে জ্ঞান দিচ্ছ, তোমার জ্ঞানটা কই? বলছে না দীক্ষাগুরু শিক্ষাগুরু। অবশ্যই দীক্ষাগুরু হয় মোরতলা, শিক্ষাগুরু চাবি। মাপ কাটি ভরি দিয়ে আসতে চাপ দিবি, সেতাকারে চাপ দিলে দেখতে পাবি রাধা কৃষ্ণের ছবি, তবে হবে জীবের গৌরাঙ্গ মূরতি, নাকি? তাহলে সেই মুনিবরের কাছে গেল অস্ত্রবিদ্যা শিখতে। তা ওই গুরুপত্নীকে দেখে, অহল্যাকে দেখে ওর খুব রূপে মুগ্ধ হয়ে গিয়েছে, পাগল হয়ে গেছে। শিষ্য মানে কি? ছেলে সম। আর গুরুপত্নী আমাদের মাতা, গুরুমা। তাহলে গুরুমা আমাদের মা, নিজের মাটা যেমন গুরুমাও তেমন, নাকি বাবা? তার অর্ধেকটা শিষ্যকে, অঙ্গটাকে দান করে। নিত্য নিত্য গৌতম মুনি গো সেনানেতে যায়, অর্পণে করিবারে আপনাদের জানাই। একদিনে দেবরাজ ইন্দ্র যে কি কর্ম করিল জানাই কথা এবে। রাত্রি যখন আমার 12টা বাজিল, তখন সেই সময় এই ও বাবারে সেজন চলে গেল। এমন সময় চলে গিয়ে কি কর্ম করে, বাড়ির পিছনে বাঁশের ঝাড় দেখো নড়া দিল ওরে। যেই নড়া দিয়েছে আর রাম পাখি ডেকে উঠেছে, ওই রাম পাখি ডেকে উঠেছে। মুরগি ওরে হলো, রাম পাখি যখন আমার ডেকে উঠলো জানি, সঙ্গে সঙ্গে কি করিল জানেন মহাজ্ঞানী? মুনিবার ভাবছে কথা গো, আর রাত্রি না হলো, এবার প্রভাত হইয়াছে গো, কি বলিব বলো। আর রাত্রিরাই প্রভাত হয়ে গিয়েছে। সঙ্গে সঙ্গে কুমণ্ডল নিয়ে গঙ্গা স্নানে যায়। এমতই অবস্থায় দেখো দেবরাজ ইন্দ্র ভাই গৌতম মুনির রূপ ধারণ করে অহল্যার কাছে গেল। অহল্যা সতীত্ব সেদিন নষ্ট করিয়েছিল, সিঙ্গারের পরশ আলু থালু বেশ লেগেই আছে সদা গায়। এমন সময় গুরুদেব ফিরে এসে দেখে কি বা দৃশ্য হয়, তখন ধ্যানে মগ্ন হইয়াছে সেজন দেখিবারে পেল। এই কুকর্ম দেখো কঞ্জনা করিল আমার শিষ্য। দেখো দেবরাজেন্দ্র হয় রাগান্বিত হয়ে ক্রোধ হইয়া তারে অভিশাপ দেয়। তার সহস্র জনি ফুটে উঠবে, সহস্র লোচন ফুটে উঠিবে। আমি কানাই কথায় আপনাদের কাছে আর অহল্যাকে বলেছিল, সতীর দেবতা প্রতি জীবনেরও সার, পুজিতে এসেছো ভাবে চরণ তাহার। তুমি সতী সাধ্যা নারী, পতিব্রত সতী, তুমি নিজের স্বামীকে চিনতে পারলে না। মানুষ নিজের কাছে চেনা যায় কি করে মা? রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ, নাসিকাতে দেখলে পারে। দেখুন আমি যখন রাত 12টায় চলে যাবো গানে থেকে, আমি যখন বাড়ি যাই
আমি দরজা ওগো বললে খুললে আমার বাড়ির লোক খুলে দেবে যে অম্বিকা চলে এসেছে। আমাকে 4 ঘন্টা দরজায় দাঁড়িয়ে করে রাখবে নাকি তাই? তেমনি ধারা কাছের মানুষ দেখলে পারে সে না যায়। মামা ভাঙে ঢাকি দা। ধন্যবাদ। আমার এই মনে করুন একবারে এসে 100 টাকা দিয়েছে আমার হাতে ধরিয়ে ঢাকে। হ্যাঁ মামা ভাঙনে, মামা ভাঙনে যেখানে বিপদ নাই সেইখানে হরিবল নাকি গো? ভালো মামা ভাঙনিতে তো বাজারটা নিল নাকি গো? সত্যি বলছি, হ্যাঁ বাজার ওদেরই তো। হ্যাঁ সেই জন্য 100 টাকা দিয়েছে। আমি কায় মনোবাক্যে প্রার্থনা করছি এই বাবা ধর্মরাজের কাছে 100 টাকা দিয়েছো, তোমার ব্যাংকে যেন 1 লাখ টাকা ঢুকে যায় কালকে। হ্যাঁ হ্যাঁ খুব খুব সুন্দর, আমার ভালো লাগে বলেই তো আমি আসি। হ্যাঁ সেই জন্যে শোনো, আমাকে বলতে হবে না, রাগ করো না, এত দুঃখ পেও না, তোমাকে বলছি শোনো। তাই তোমার কাছে বলি কথা শোনো গুণমণি, ভাবের ঘরে ভাব লাগিয়ে বলি কথাই আমি। তখন অহল্যাকে বলছে কথা তুমি শুনে চলো, আজ থেকে পাশানি হয়ে যাবে বলো। বলছে স্বামী গো এতদিন কি পাশান হয়ে থাকতে পারবো আমি, আমার কি উপায় হবে বলো গুণমণি। তখন বলছে যেদিনকে তেতা যুগে রামচন্দ্র আসবে সেই দিনে তোমার পদবর্ষে তাহার অমনি দেখো তোমার মানবী হবে। তা বলছে সত্য মানে 1, দাপর মানে 2, তেতা মানে 3, কলি মানে 4, কেমন করে আমি হব আজকেই উদ্ধার। সেই সময়ে প্রথম হচ্ছে দেখো আমার সত্য বাবা বলো, সত্যর পরে 2 হওয়ার কথাই ওরে ছিল, 2টাকে পিছিয়ে দিয়ে জানেন মহাশয় ওরে আমার পাল্লাদার শোনোই আমার ঠাই, 3টাকে মধ্যেখানে ভরিয়ে ওরে দিল। ওই তেতা যুগে পাপীকে দেখো উদ্ধার করে দিল। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় শ্রীরাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বল জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলে জয় শ্রীরাম। জয় শ্রীরাম। মনে মনে ভাবছে না রাম রাম রাম, তাহলে চিন্তা করে দেখো তোমাদের কি কাম নাকি গো? রাম নামে কাম নাই, কৃষ্ণ নামে মরে, হরি নামে পাপ নাই, জীবগণ সব তরে। তরে। চণ্ডীদাস প্রেম করিয়েছে বাবারে, 12 বছর ছিপ ফেলে বসে আছে। হ্যাঁ ছিপ ফেলিয়েছে, বলছে গো ঠাকুর মাছ লেগেছে। বলে লাগবে কিরে এই মাত্র ঠোকার মারছে নাকি গো? হ্যাঁ তোমাদের লজ্জা লাগে না? তাই জন্য একটা গান বেরিয়েছে দেখবেন, বড় ভুল করেছি। ও মা তুমি গালে হাত দিয়েছো কেন? কি চিন্তা ধরল? আরে জগন্নাথ দেখতে এসে পুঁয়ের মাচা চিন্তা করছো। হরিবল হরিবল। তাই আমার কথা শোনা, ধর্ম দাদা বেশি ধর্ম করতে যেও না। তোমরা কাদা গায়ে লাগাইছো, কাদা মানুষকে দিয়েছো ধাঁধা নাকি? বড় ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। আমি তোমায় ভালোবেসে, ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, আমি তোমায় ভালোবেসে। ভাবিনি তো ভালোবেসে কানতে হবে। ভুল করেছি আমি তোমায় ভালোবেসে, ভুল করেছি আমি তোমায় ভালোবেসে। নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসি, আমি তোমার জন্য হইলাম পাগল, মন হলো উদাস। আর নিজের মুখে বলেছিলে তোমায় ভালোবাসে, তোমার জন্য হইলাম পাগল, মন হলো উদাসে। ভাবিনি তো চলে যাবে, ভাবিনি তো চলে যাবে অজানা কোন দেশ। ভুল করেছে বলে তোমায় ভালোবেসে, ভুল করেছে আমি তোমায় ভালোবেসে, ভুল করেছে আমি তোমায় ভালোবেসে, ভুল করেছে
যা বলছো ঠিক করে বলছো তো, ভেবে বলছো তো? তোমাদের এত লটা বটবটি কেন? ভাদর বউ হয়ে ভাসুরকে ধরিয়ে আহা কি বলবো, লোকে বলছে মা গো, একটা গানে সুর বেরিয়েছে না কাকা, আমার স্বামী যদি ভালো আয়, কি বলছো গো? কি ভাই থামো থামো, তোদের লজ্জা লাগে না? কীর্তনের সুরগুলো, হরিনামের সুরগুলো, ধুলোট গুনে কেমন সুর দেখো গা, মেয়েগুলা কি বলছে দেখো। কালকে যেখানে গান ছিল সেইখানে মেয়েগুলো দিয়ে ধুলোট করছে, মেলা টাকা পেয়েছে, দিয়ে তখন গান ধরেছে, সুর দিচ্ছে মূল গান, যে মূল গানই করছে। আর ডাইনে একটা মেয়ে আছে, বাইয়ে একটা মেয়ে আছে, তারা দুজন আবার খোল বাজাইছে, আর তলাতে একটা বেটা ছেলে বসে বসে তার হাত লাল হয়ে গিয়েছে। হ্যাঁ, সে লোক দেখে দেখে বাবা কি ঢং করে করে মেয়েদের খোলে হাত দিতে আছে, ঢোলে অধিকার আছে, খোলে নাই। খোলটা হচ্ছে মহাপ্রভু একমাত্র, সেই হাত দেবে, কিন্তু মেয়ে ছেলেরা জোর করে যাচ্ছে, বুঝতে পারছেন হাত দেওয়া নিষিদ্ধ, যার জন্যে সাথে সাথে সে তখন সুর ধরেছে, ও মাতা বেঁধে দে ললিতে। আর আমি সেই সময় গাড়ি নিয়ে ঢুকছি, বেলের কাঁটাতে। সে কোথা গেল, কোথা সে ভদ্রলোক ধর্ম কইছে, সবাই মিলে শুনবেন। এখানে বেরিয়ে এসো, তো কি হয় দেখা হয় তোমার আদা থেতা করে তখন বাড়ি যাবো। আহা, বুঝি বাড়ি বটে। বেশ, তুমি নাচো, তোমার চিন্তা নাই, তোমার এখন মুক্তি পেয়েছো, নো টেনশন নো চিন্তা। সেই জন্য বলছে, তখন বলছে ও মাতা বেঁধে দে ললিতে বেলের কাঁটাতে, রাধা যাবে জলানিতে যমুনার ঘাটে। রাধা যাবে রানীতে যমুনার ঘাটে, রাধা যাবে রানীতে যমুনার ঘাটে। তার মানে কি বলছে বলুন দেখিনি, সুরটা কি বলছে? স্বামীর ভাত আর খাবো না মা, মদনের ভাতে বেগুন গরম, নাই রে নাই রে রে। ও মাথা বেঁধে এ থামো থামো থামো, মেয়েগুলো দেখো কেমন ব্রেক মারছে, মেয়েগুলো কেমন ব্রেক মারছে দেখো। তোমার এই কথা বলতে লজ্জা লাগে না? ধর্মের নামে কলঙ্ক বলে, কার্তিক তুল্য কায়া নাই, বটের তুল্য ছায়া নাই, মাতৃতুল্য মায়া নাই। কুপুত্র যদি বা হয়, বিমাতা কখনোই নয়। জমের দক্ষিণ দুয়ারে একদিন কার্তিককে বলেছিল দুর্গা, ওরে কার্তিক, তোর সঙ্গে জমের দক্ষিণ দুয়ারে আমি মিলন নেবো। তা কার্তিকের বাউন হচ্ছে ময়ূর, ময়ূরকে গিয়ে কার্তিক বলেছে, বলে ভাই এটা কি সম্ভব? বলে কেন? বলে জমের দক্ষিণ দুয়ারে যেতে বলেছে আমাকে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কোনো চিন্তা নাই। এবার কার্তিককে যেমন আমার ডাকে দিয়ে দিল, মা জননী দরদিনী আমার কথা মানো। এমন সময় কি করিল ময়ূর রে ভাই, পিছু পিছু তখন আমার কার্তিকের যায়, ময়ূর পিছু পিছু যাচ্ছে, মা দুর্গা গিয়েছে, কার্তিকও হাজির হয়েছে। তখন ময়ূরের ছানা করিয়া দিল মানা, ময়ূরের ডাক একটাই আছে, সবার আছে জানা, কেউ 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 কেউ, কথাটা কি দাঁড়াচ্ছে? কে ও, কে ও, মানে ও তোমার কে হয় সম্পর্কে। সঙ্গে সঙ্গে যখন ময়ূর বাধা দিয়ে দিল, আমার মা জননী দরদিনী তোমরা শুনে চলো। এবার এমন সময় কি করিল জানেন মহাশয়, মিলন যখন না হলো বিপদে পড়িয়া যায়, তখন আমার দেবী দুর্গা আদ্যা শক্তি মহামায়া গণেশ জননী হলো, শিবেরও ঘরণী আমার নাম যার দুর্গতি নাসিনী বলো। সে তখন ময়ূরকে বলছে, ওরে ময়ূর সন্ডে আমার ঠাই, আজ যেমন আমাদের মিলন হতে দিলি নাই, তোকেই অভিশাপ দিয়ে দিলাম আমি, ওরে বাছা ধন, তোদেরও জীবনে কোনোদিন মিলন হবে না এখন। তখন ময়ূর ওরে বিপদে পড়েছে, বিপদে পড়েছে, ওরে জানাই কথা নয় তো মিছে বিপদে পড়েছে। এবার ময়ূর আমার সেই সময়ে কাঁদিতে লাগিল,
বলো বলো মা জননী তুমি শুনে চলো মা গো বস্তু দেখো দিয়ে ফেলেছি শুনি লঙ্ঘন তো হবে না বিথাই যাবে না আজ করো তুমি একটু জানেন বিবেচনা সেই সময়ে কি করিল জানেন মহাশয় তখন বলছে ওরে ময়ূর সন্ডে আমার পশ্চিম আকাশে যেদিন মেঘাচ্ছন্ন হবে বিজলি চমকাবে ময়ূর হয়ে নৃত্য করবি আর ময়ূরিনী তখন সেই পশ্চিম আকাশে মেঘাচ্ছন্ন হওয়ার পর ময়ূর হয়ে যখন নৃত্য করবে ওই পরম ব্রহ্ম সত্তা খলিত হবে অর্থাৎ পরম বস্তু যেটা সঙ্গে সঙ্গে ময়ূরিনী ঠুকরিয়ে খাবে তা হইতে গর্ভে সঞ্চয় হবে নাকি ময়ূরের সঙ্গে ময়ূরিনীর কখনো মিলন হয় না ময়ূরীতে মিলন হয় না রজবীর জন্যই মিলন নাই বলো মা তোমার অভিশাপ তোমার ধর্মকে যাচাই করার জন্য তোমার ধর্ম আমি মাথায় করে রাখলাম আমিও তোমাকে অভিশাপ দিলাম শোনো তুমি যতই জগৎ জননী হও না কেন বিশ্ব প্রসবিনী হও না কেন আজ যার জন্য তুমি আমাকে বঞ্চিত করলে আমি তোমাকে অভিশাপ দিলাম তোমাকে ওই বেশ্যালয়ের মাটি এনে তোমার মেরায় ঠেকাইতে হবে তারপরে তোমার মাটি হবে গো ওইখানে তো যেতে পারবে না পাঁচনে বাড়ি নাচন দেখিয়ে দেবে নাকি বলছেন যা আমরা খুলিয়ে দেবে তাই গঙ্গার ঘাটে মাটি এনে আমি স্ত্রীরা লাগিয়ে দিচ্ছি নাকি বালি মাটি আনছে না গঙ্গার তুলনা নাই ওই গঙ্গার তীরে মাটি এনে বালির মাটি নিয়ে এসে পলি মাটি নিয়ে এসে মায়ের গায়ে ঠেকাইছে মেরাতে আর তখন মিস্ত্রিরা মাটি দিচ্ছে নাকি গঙ্গাটা ভেঙে দে তাহলে চিন্তা করে দেখো না লজ্জা লাগে না লোককে বড় গলা করে বলতে দিচ্ছ কেন ওরে আমার তুমি তোমার জন্য ভাত খাই না 9.5 দিন আমি আর বৈজ্ঞানিকের পদ্ধতি দেখো এই আলোটা বন্ধ করে দেন তো কয় লাইট দাদা কয় দেখো অন্ধকার কটা বাতি জ্বালতে পারিস দেখি প্রথমে একবার হাত দে হাত তারটা খুলে দেখ কি হয় প্রথমে ছিল শর্ট তারপরে ফট 11,000 লাইন হাত দিয়েছে একবার বোম ফুটো করে দেবে ও বাবা রে ছেলে কেটেছে ছেলে বাঁচিয়েছে আমাদের ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলছে কি দাদা আর কারগিলে যুদ্ধ হয় নাই সেই সময় যদি খোল করো তাহলে নিয়ে গিয়ে বলে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে চেতনা গৌরাঙ্গ ভজে চেতনা গৌরাঙ্গ ভজে সে হয় প্রাণ রে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গের নাম রে বড় বড় কামান দেখেছো কামান বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে বুঝতে পেরেছো কোথা যে যাবে তা ঠিক নাই ফুটো হাঁড়ি চিত হয়ে পড়ে থাকবে বাবারে আমার মায়েদেরকে জ্ঞান দিচ্ছে শ্বশুর ভাসুর এদের জ্ঞান কত ভাসুরকে দেখে মাথায় কাপড় দাও তো খবরদার দিও না চুল উঠে যাবে আর তখন আমাকে ডাকতে হবে চুল কালো করার জন্য চুল বাড়াবার জন্য নাকি আদিবাসী হেয়ার অয়েল একটা তেল বেরিয়েছে না একবারে মাথায় দিলে পরে ধক ধক করে একবার চুল একবার মাটির গোড়ালি পর্যন্ত হয়ে যাবে আয়ুর্বেদিক একটা তেল বেরিয়েছে বেরোয় না হ্যাঁ চুল উঠলে পরে আবার মনে করুন গজিয়ে যাবে যাদের টাকে চুল নাই তাদের চুল বেরোবে না কি গো হ্যাঁ হবে না আর তোমার কি হবে তোমার কি ধর্ম কাজে লাগবে ধর্ম কি দেখেছে মানুষ ধর্ম দেখেছে চোখে দেখেছে ধর্ম কেউ চোখে দেখে না ধর্ম চোখে দেখা যাবেও না তাহলে এই সব কথা নিয়ে তুমি বলতে যেও না আর যে বাজে কথা কেন বলছো মানুষকে বিভ্রান্ত করো না তাই সেই জন্য আস্তে ছেড়ে না
ছি 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 ছি। পাঁচুন্দির হাট বসেছে নাকি? হ্যাঁ? এখন পাঁচুন্দির হাট বন্ধ হয়ে গেছে, আর হাটেও বিকাবে না, বুঝতে পেরেছ? চুপ করে থাকো। মেয়ে ছেলে যাজ গো, মেয়ে ছেলেকে মেয়ে ছেলে দেখতে পাচ্ছে না, কিন্তু আমি তো মেয়ে ছেলে নই। আস্তে একে চন্দ্র মানুষের জীবনে বৈজ্ঞানিক বড় কেন্দ্র কেন্দ্র, জানো তো? মানুষের মধ্যেখানে শোনো, দুই পক্ষ। এই বিজ্ঞানের দিকে মানুষ করেছে লক্ষ্য, তিনে নেত্র। বিজ্ঞানী হচ্ছে পারাপারের ক্ষেত্র, চারে বেদ। এই বিজ্ঞানকে না চিনলে মানুষের মনে বড় ক্ষেত। পাঁচে পঞ্চবান, বিজ্ঞান ফেরাইতে পারে মানুষের প্রাণ। ছয় ঋতু, বিজ্ঞানী হচ্ছে পারাপারের সেতু। সাতে সমুদ্র, বিজ্ঞানকে ভেবো না একটা ক্ষুদ্র। আটে অষ্টবসু, এই বৈজ্ঞানিকের কাছে সবাই হয়েছে শিশু। নয়ে নবগ্রহ, মানুষের জীবনে বিজ্ঞান বড় আগ্রহ। দশে দিক, সব কথা বাদ দিয়ে বিজ্ঞান হচ্ছে ঠিক ঠিক ঠিক। ঠিক। বর্ধমানে চলুন, 22 তলা বিল্ডিং যাবেন, হেঁটে যাবেন, হাঁপানি রোগ ধরে যাবে তো। লিফট লিফট উঠে পড়বেন, সুইচ টিপে দেবেন, একেবারে যেখানকার মাল সেইখানে দাঁড়িয়ে পড়বেন। 5 তলা 5 তলা, 10 তলা 10 তলা, 11 তলা 11 তলা, একবার দরজায় ঘোরায়। আর এর মতো যদি হাঁট খায় বাবারি, হেঁটে হেঁটে দেখে পা খোরা হয়ে যাবে, বাদ ধরে যাবে। হ্যাঁ, ধর্ম ধর্ম করছে, ধর্ম নিয়ে কোথা যে থাকবে তা ঠিক নাই। হ্যাঁ, নানুরে চণ্ডীদাস বলেছিলেন, জাতপাত কিচ্ছু মানে না, সনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে না। মানুষ হচ্ছে সবার উপরে বড়। মানুষ হয়ে মানুষকে ভালোবাসতে শেখো, সে কি দেখা যা দরকার নাই। মানুষ মানুষের পাশে দাঁড়াইতে হয়। আর তোমাদের ধর্ম নিয়ে সব এখন মনে করুন প্রচার আলাদা। কি বলুন বলুন, ধর্ম বিক্রি হয়েছে। একবার কেলেঙ্কারি করলে। হ্যাঁ, বিজয় সরকারের গান যে আমি জানি না বাবা, না 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 না, সর্বনাশ। হে কি বনবাস করে দিলে গো আমার। কমন পাগলা রে। হবে না, হবে না। কমন পাগলা রে বিজয়। আমি এটা বলবো, এই গানগুলো তো সবসময় মনে থাকে না। একটা আমি রসিক সরকারের গান গেয়ে দিচ্ছি আপনার কাছে, বুঝলেন? হ্যাঁ হ্যাঁ, ওই একবার বিজয় গীতি শুনে আমি একটা গেয়ে দিচ্ছি, চিন্তা নাই। হ্যাঁ, চিন্তা নাই বাবা, কারণ আর নাহলে ধীরাজের গানটা আছে, কেন জানো? জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল। আরে কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? জীবনটা যার ব্যথায় ভরা, সুখ চাওয়া তার ভুল। কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? কেন বন্ধু ভালোবেসে ফোটালে মুকুল? চলে যদি যাবে তুমি, ছিল মনে আশা, তবে কেন দিয়েছিলে এত ভালোবাসা বন্ধুরে? চাওয়া পাওয়া এ জীবনে কি যে পেলাম